নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি দারুণ লোভনীয় স্বাদের পাকা আমের ক্ষীর পিঠা। এই পিঠাগুলো বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। দেখুন পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর যাকে একবার খাওয়াবেন বারবার খাওয়ার জন্য বায়না করবে। এই পিঠাগুলো এতটাই টেস্টি হয়। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এর টেস্টটা আরো বাড়ানোর জন্য উপর থেকে দিয়ে দেব বাজার থেকে কিনে আনা ক্ষীর। এই ক্ষীরটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন, তাহলে কিন্তু খেতে আরো অনেক বেশি ভালো লাগবে। পিঠাগুলো তো পরিবেশন করে নিয়েছি, এবার দেবো, এটা আমাদের দিদা হয়, দিদাকে দেবো খেতে। দিদা খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। আর এখানে বসে আছে আমার ছেলে, ওকেও দেবো। প্লেটে নাও, নাহলে গরম লাগবে। খেয়ে দেখো তো। গরম, আস্তে খাও। দারুণ হয়েছে। তুমি খাও। ভালো হয়েছে তো। সবার প্রথমে নিয়েছি দুইটা পাকা আম। এবারে এই আমগুলোকে কেটে নেব। প্রথমে বোটা সাইডটা কেটে বাদ দিয়ে দেব। এবার সাইড গুলো কেটে নেব। আপনারা চেষ্টা করবেন আমগুলো মিষ্টি দেখে নেওয়ার। যদি টক আম দিয়ে বানান তখন কিন্তু পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে না। এখন একটা আমের ফালি নিয়ে নেব আর ছুরি দিয়ে এভাবে কেটে নেব। এবারে একটা বড় চামিচ দিয়ে আমটাকে বের করে নেব। সোজা মিক্সিং জারে নিয়ে নিলাম। আর ঠিক এভাবে বাকি আমটাকেও বের করে নেব। আমি একটা আম দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব, আপনারা চাইলে দুইটা আম দিয়েও করে নিতে পারেন। মানে যতটুকু সুজির পরিমাণটা নেবেন সেই বুঝে কিন্তু আমটা নিতে হবে। আর নিয়েছি হাফ বাটি থেকে একটু কম চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারবেন। আর দিয়ে দেব এক বাটি লিকুইড দুধ। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। পিঠাগুলো বানানোর জন্য আমি এক বাটি সুজি নিয়েছি, আপনারা যদি 2 বাটি সুজি নেন সেখানে 2টা আম দিতে হবে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সামান্য ঘি। সুজিগুলো ঘি দিয়ে ভাজলে সুন্দর একটা সেন্ট হবে, খেতেও ভালো লাগবে পিঠেগুলো। এবার ঘিটাকে একটু নেড়ে দেব। আর সুজিটাকে আমি আগে থেকে ভালো করে চেলে রেখেছি, এখন দিয়ে দেব। আর নেড়ে চেড়ে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। সুজিগুলোকে মোটামুটি 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার আমের মিশ্রণটা দিয়ে দেবো অল্প অল্প করে, আর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন গুটি বা দলা পেকে না থাকে। খুব সফট মোলায়েম ডো বানিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে। আর এই পিঠাতে কিন্তু আলাদা করে কোনো এলাচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমের যে সুন্দর সেন্ট আছে এটাতেই কিন্তু খুব ভালো একটা সেন্ট হয়ে যাবে। যতটুকু আমের মিশ্রণ ছিল আমি সবটুকু দিয়ে দেব। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো দুধ হোক বা রস হোক টেনে নেয়। আর একবারে দেওয়া যাবে না, তাহলে আবার বেশি নরম হয়ে যায়। আমি একটু দিয়ে মিশিয়ে নিয়েছি, এরপর দেখলাম যে আর একটু দিলে ভালো হবে, তাই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু সুন্দর একটা ডো হয়ে যাবে। আর সুজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আগে থেকে কিন্তু আমের রসটা অনেকটাই শুকনো হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখুন ডোটা কিন্তু আগে থেকে অনেকটা শক্ত হয়ে গেছে। আর সুজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা থালাতে নামিয়ে এই ডোটাকে ঠান্ডা করে নেব। ডোটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। একবারে বেশি ঠান্ডা করলে কিন্তু শেপটা দিতে ভালো হবে না, শক্ত হয়ে যাবে। আর এখানে নিয়েছি গমের আটা, আটাটাকে আমি চেলে নিয়েছি। এবার অল্প করে ছিটিয়ে দেব আর এই সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নেব। মাখার জন্য যতটুকু লাগবে ততটুকু, খুব বেশি কিন্তু এখানে আটা দেওয়া যাবে না, তাহলে আবার বেশি ভালো হবে না পিঠাগুলো খেতে। আপনারা চাইলে এখানে আটা না দিয়ে ঘি দিয়েও মেখে নিতে পারেন। অনেকে আছে ঘিটা খেতে পছন্দ করে না, সেজন্য কিন্তু আটা দিয়ে মেখে নিচ্ছি। এভাবে খুব ভালো করে একদম সফট করে মেখে নেব। ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, এবার হাতটা ধুয়ে নেব। এখন হাতে একটু ঘি লাগিয়ে নেব। দুই হাতে এভাবে লাগিয়ে নিলে শেপটা দিতে খুব ভালো হবে। অল্প একটু ডো নিয়ে নিলাম। আর শেপটা আপনারা চাইলে আমার থেকে একটু বড় বা ছোট যেরকম ভালো লাগে দিয়ে নেবেন। আমি এতটুকু নিলাম ডো। প্রথমে এভাবে একটু গোল করে নিয়েছি।
আমি নিকুতি মিষ্টির মতো শেপটা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু লম্বা করেও দিতে পারেন। এই যে একটা শেপ দেওয়া হয়ে গেছে, এখন একটা প্লেটে রেখে দেবো আর এভাবে বাদ বাকিগুলোকেও বানিয়ে নেব। সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে আর এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। এবার দিয়ে দেব 1/2 লিটার গরুর দুধ। দুধটাকে আমি ছেঁকে দিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। এখন এখানে নিয়েছি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ। এবার দিয়ে দেব দুধের মধ্যে, তাহলে দুধটা ঘনও হবে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব, ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব এভাবে নেড়ে নেড়ে। দুধটাকে 10 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি আর আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর দেখুন কত সুন্দর সর উঠেছে। এবার দিয়ে দেব 1/2 বাটি থেকে একটু বেশি নিয়েছি চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে দিয়ে দেবেন। এবার দিয়ে দেব শেপ দিয়ে রাখা পিঠাগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। যখনই পিঠে খেতে ইচ্ছে করবে আপনারা খুব অল্প সময়ে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে পরিবেশন করতে পারবেন। খেতে তো দুর্দান্ত লাগে, সকলে ভীষণ পছন্দ করবে। এবার দুধের সঙ্গে পিঠাগুলোকে খুব ভালো করে জাল করে নেব আর আমি একদম হালকা হাতে নেড়ে দিচ্ছি যেন পিঠাগুলো ভেঙে না যায়। কিছুক্ষণ জাল হওয়ার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে পিঠেগুলো, এখন কিন্তু একটু নরম আছে। দুধের সঙ্গে মোটামুটি 10 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি আর দেখুন পিঠাগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন তো মনে হচ্ছে অনেকটাই পাতলা আছে, কিন্তু এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।